নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন দেবযানী কিচেন। আজকে আমি আপনাদের ধনিয়া চিকেন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমি প্রথমে দইয়ের সাথে ধনেপাতা কিছুটা বেটে নিয়েছি। এবার এর মধ্যে এক এক করে আমি রসুন, আদা বাটা, রসুন বাটা সব দিয়ে দেবো। আমি 3 কেজি মাংসের করছি, ওই জন্য রসুন বাটা মোটামুটি 3 চামচ দেবো, বড় চামচে। আর আদা বাটা 2 চামচ দেবো। এর সাথে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো সব। জিরে 2 চামচ দিয়েছি, ধনে 2 চামচ, একটু গোলমরিচ দিয়ে দেবো এর মধ্যে। এবার এর মধ্যে গরম মশলাটাও দিয়ে দেবো। আমি 2 প্যাকেট গরম মশলা দিলাম, আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবেন। আর দিয়ে দেবো বিট নুন। অর্ধেক ধনেপাতা কালকে আমি বেটে ওর মধ্যে দেবো, মাংসের মধ্যে ঢুকবে যখন ধনেপাতার রসটা, বেশ ভালো লাগবে। আর একটু সাদা নুনও দিয়ে দেবো। দিয়ে এবার এই মিশ্রণটা বানিয়ে নেব। মিশ্রণটা আমার রেডি। এবার মিশ্রণটা আমি একটা গামলার মধ্যে ঢেলে নিয়েছি, বড় পাত্রে। এবার চিকেনগুলো এর মধ্যে একটা একটা করে দিয়ে দেবো, দিয়ে মিশিয়ে নেবো ভালো করে। দিয়ে ওভারনাইট রেখে দেবো ফ্রিজে ম্যারিনেট হওয়ার জন্য। আপনারা 2-3 ঘন্টাও রাখতে পারেন বা 1 ঘন্টাও রাখতে পারেন, তবে যত বেশি রাখবেন তত টেস্ট ভালো হবে। এইবার আমি ধনিয়া চিকেনের মাংসগুলোকে একটু ফ্রাই করে নেব। ননস্টিকে অল্প একটু তেল দিয়ে দিলাম। আমি একটু ফ্রাই করেই রান্না করি, টেস্টটা এতে বেশি ভালো হয়। হালকা ভেজে নেব। কষিয়ে নেব। কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি, এটা সাদা তেলেই রান্না করব। তেল গরম হয়ে গেছে। এবার গরম মশলা ফোড়নটা দিয়ে দেবো, এলাচ, দারচিনি আর লবঙ্গ। লবঙ্গ ফাটতে থাকে, তাই জন্য পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা যখন দেবো এর মধ্যে একটু নুনও দিয়ে দেবো। মাংসতে নুন মাখা ছিল, ওই জন্য বুঝে পরিমাণ মতো দেবো। তাতে পেঁয়াজটাও তাড়াতাড়ি গলে যাবে। এদিকে মাংসটা তো ভাজা হচ্ছে, এক পিঠ করে ভাজা হয়ে গেছে। এবারে ভাজা মাংসগুলো আমি তুলে নিলাম।
এবার আমি এই মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। তার মধ্যে একটু চিনিও দিয়ে দেবেন, কারণ ধনেপাতা যেমন চাটনি একটু মিষ্টি মিষ্টি টক টক ভালো লাগে, তেমনি ধনিয়া চিকেনটাও ঠিক সেরকমই টেস্টি হবে। মশলাটা দিয়ে একটু কষবো, তারপর এর মধ্যে বাদাম দিয়ে দেবো। মোটামুটি আমার সমস্ত মাংস ভাজা হয়ে এসছে, এই যে দেখুন, আর 2-3 পিস ভাজা হলে হয়ে যাবে। এবার এর মধ্যে আমি বাদাম বাটাটা দিয়ে দিলাম। আঁচটা কিন্তু কম রাখবেন, একদম লো টু মিডিয়াম রাখবেন, নাহলে এই যে বাদাম দিলে মশলার নিচ তলাটা ধরে যাবে। আমি একটু আমুল ক্রিমও দিই। এক এক করে আমি সমস্ত চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এটা যতক্ষণ হতে থাকবে আমি এটা একটু চাপা ঢাকা দিয়ে দিচ্ছি, এর থেকে জল ঝরবে, দই দেওয়া আছে। ততক্ষণ আমি ধনেপাতাটা রেডি করে নিচ্ছি। এর মধ্যে কাঁচা লঙ্কা দেওয়া আছে, আর লেবু দেব, আর বরফ, তাহলে ধনেপাতার কালারটা ভালো থাকবে। এবং এটা আমি সবার শেষে দিয়ে দেবো। যেহেতু চিকেনের পরিমাণটা আমার 3 কেজি, সেই জন্য আমি 2টো লেবু দিচ্ছি। এর মধ্যে আমি বরফের টুকরো দিয়ে দেবো, 4-5টা বরফের টুকরো দিয়ে দিলাম। এটাকে আমি মিক্সচারে গ্রাইন্ড করে নেব। চিকেনটা হয়ে এসছে, এবার এর মধ্যে এই ধনেপাতা বাটাটা দিয়ে দেবো, দিয়ে একটু নেড়ে চেড়ে বন্ধ করে দেবো। আমি একটু ঝোল ঝোল রেখেছি, এটা টানবে। আমি রেডি হয়ে গেছে। ভালো লাগলে কমেন্ট করবেন, লাইক করবেন এবং করে খাবেন, খেয়ে কমেন্টে জানাবেন কেমন লাগলো। টাটা।